শীত বা গরম যে সময়ই হোক না কেন, মন যদি কিছু খেতে চায় তাহলে কেন খাবো না? তবে হ্যাঁ, যার যার সাধ্যের মধ্যে। খাওয়ার আবার নিয়ম নীতি কেন? তবে হ্যাঁ, কিছু কিছু খাবার আছে শীতের সময় বেশি ভালো লাগে, কিছু খাবার আছে গরমের সময় বেশি ভালো লাগে। কিন্তু তাই বলে আমার মন চাইছে আর আমি খাবো না, সেটা কি কখনো হয়? আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছি ল্যাটকা খিচুড়ি। আমার শ্বশুরের এলাকায় এই খিচুড়িটাকে ল্যাটকা খিচুড়িই বলে। কয়েকদিন থেকেই মনের মধ্যে এই খিচুড়িটা খাওয়ার জন্য ছটফট করছে। শুধু সময় সুযোগের অপেক্ষায় ছিলাম। তো আজকে সকাল সকালে মিলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে আমি আগে, ওর আব্বু এখনও ঘুমাচ্ছে। ভাবলাম যে ঘুম থেকে ওঠার আগেই আমি এই খিচুড়িটা বানিয়ে নিই। তো যখনই খিচুড়ি বানাতে ঘরে ঢুকেছি, অমনি ওর আব্বুও ঘুম থেকে উঠে গেছে। তো এই খিচুড়িতে কিন্তু দেওয়া আছে কালাইয়ের ডাল, লাউ আর ভাতের চাল। ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়িটা আমি বানিয়েছি। তবে বানানোর আগে একটু ভাবিনি যে খিচুড়িটা খেতে এত বেশি ভালো লাগবে। তো দুজনে বসে খিচুড়ি খেয়ে নিলাম। আমি একটু আচার দিয়ে খেলাম। তারপরে ওর আব্বুকে বাজারে পাঠিয়েছিলাম। বাজার থেকে চলে আসলো বেচারি। এসেই একটু আমি আরাম দেইনি, বললাম ঝটপট গাছে উঠে যাও, সরি, সাজনা গাছে তো ওঠা যাবে না, আমাদের এই ওয়ালটার উপর উঠতে বললাম যে ওয়ালের উপর উঠে যাও, উঠে যে কয়টা সাজনা আছে আমাকে একটু পেড়ে দাও, কিছু শাকগুলোও পেড়ে দাও। তো ডালগুলো কেটে ফেললে কিন্তু সাজনা শাক দুটাই পাওয়া যাবে, তাই ডালগুলোই কেটে ফেলতে বললাম, কারণ ডালগুলো এবড়ো থেবড়ো হয়ে এদিক ওদিকে দুই একটা ডাল চলে গেছে তাই। তো এই তো আমাকে সাজনা পেড়ে দিল, সাজনা শাক পেড়ে দিল। সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর ওর আব্বু বাজারে গিয়েছিল, বাজার থেকে ছোট্ট একটা তরমুজ এনেছে। যদিও তরমুজ খাওয়ার কথা ছিল না, জুবাইর আসলে খাবো এটাই কথা ছিল আমাদের, কিন্তু ওর আব্বুর নাকি শুধু গলা শুকিয়ে যাচ্ছে। আহারে বেচারি, এমনি গরমে বেচারির একটু সমস্যা হয়, আমারও সমস্যা হয়, তবে দুজনের সমস্যা হয় দুই রকমের। আর তারপরেও প্রচুর রোদ তাপ, আমি একদমই বাইরে যেতে দেই না। আর এখন যেহেতু স্কুলে ছুটি আছে, আর স্কুলটা আরও এক সপ্তাহ ছুটি বেড়ে গেল শুধু এই উম, গরমেরই কারণে। তো যাই হোক, তারপরেও বাইরে না গেলেও ওর অনেক সমস্যা হয়। আমি প্রত্যেক দিনই নিয়ম করে গুড়ের শরবত দেই, কখনো কখনো দিনে দুবার তিনবারও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, শাকগুলো পেড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে সাজনা শাক যেভাবে আমাদের এই এলাকায় বেছে নেয় সেভাবে কিন্তু বেছে নিলাম। আর যদি আজকে সাজনা রান্না করার কথা ছিল, কিন্তু কেন জানি আর মন চাইলো না, তাই সাজনাগুলো আমি সংরক্ষণ করে রেখে দিলাম ফ্রিজ ছাড়াই। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করে নেব ঝটপট, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করব না। তো শাকগুলোই আগে শুরু করলাম, কারণ শাকগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। তো এই শাক কিন্তু সেদ্ধ করার সময় পানি দিয়ে সেদ্ধ করতে হয়, কারণ সব শাকেই কিন্তু পানি দিতে হয় না। লবণ দিয়ে রান্না বসালে পানি বের হয়, শুধু এই শাকেরই কিন্তু পানি বের হয় না। তাই আগে একটু পানি দিয়ে নিলাম, নিয়ে শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম, লবণ দিলাম আর দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর মাটির জিনিসপত্রগুলো নিয়ে আসার পর থেকে মনটা খালি ছটফট করছিল, কখন আমি মাটির হাঁড়ি পাতিলে সব কিছু রান্না করব, আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে সেই রান্নাটা শেয়ার করব। তো যাই হোক, অবশেষে আমি মাটির হাঁড়ি পাতিলে রান্না শুরু করে দিলাম। খুব ভালো লাগছিল, তবে একটু ভয় ভয়ও লাগছিল। যদিও আমি মাটির পাতিলে রান্না বান্না করেছি মাটির চুলাতে, গ্যাসে কখনো করিনি, এই প্রথম করছি গ্যাসে। তো একটু ভয় ভয় আসলে লাগছিল। তো শাক সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, নিয়ে ওই পাতিলে আমি এখন লাউ আর মাংস দিব। খিচুড়িতে একটু লাউ দেওয়ার পরেও লাউ ছিল, ভাবলাম যে এই লাউটুকু আমি আজকে শেষ করে নিই। তো আব্বু বাজারে গিয়েছিল, বাজার থেকে মাংস নিয়ে এসছে, মানে একটা মুরগি নিয়ে এসছে, বড় প্যারেন্টস মুরগি, অনেক বড়। তো সেই মুরগিটা দিয়ে লাউটা আমি রান্না করে নিচ্ছি, আর বাকি মাংসগুলো রেখে দিলাম ফ্রিজে। কারণ জুবাইর আসলে মুরগিটা নিব বা মাংস নিব এটাই ভেবে রেখেছিলাম। তো জুবাইর হচ্ছে আগামীকাল আসবে, তো আজকেই নিয়ে নিলাম মুরগি, নিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম, আর একটু রান্না করছি আমাদের দুজনের জন্য। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সাথে আমার এত ভালো বন্ডিং হয়েছে যে কি বলবো, যে আপু ভাইয়াদের আমি সাপোর্ট করি, আমি এখন মানে অনেক দেরি হয় আমার সাপোর্ট করতে, আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখতে। সমস্যা নেই, ইনশাল্লাহ আমি ওয়াচ টাইম দিয়েই দেখব দেরি হলেও, কারণ আমি বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন। তো যাই হোক,
আমি ইনশাআল্লাহ ওয়াচ টাইম অবশ্যই দিব। শুধু আপনারা মনে রাখবেন যে আমি যখনই দেখি না কেন ওয়াচ টাইম দিয়েই দেখব ইনশাআল্লাহ। তো তাই আমাকে একদমই ভুল বুঝবেন না। তো যাই হোক, আমার কিন্তু মাংস একদিকে রান্না বসানো হয়ে গেছে, ওইদিকে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন শাকটা আমি তেলে দিয়ে নেব। আর এই তো সেই কড়াই, মাটির কড়াইয়ে আমি তেলে দিব। তো আমাকে খুবই ভালো লাগছে, কি বলবো, আমি যখন রান্না করি তখন আমাকে খুব ভালো লাগছিল। আর এখন আমি যে দেখে দেখে ভয়েস দিচ্ছি, এখন ভয়েস দিতেও কিন্তু খুব ভালো লাগছে। এই মাটির হাঁড়ি পাতিল কড়াইগুলো যে আমার এত বেশি ভালো লেগেছে, কি বলবো। অনেক দিন থেকে মনে মনে এগুলো খুঁজছিলাম, আসলে যাওয়ার সৌভাগ্য হয়নি। আসলে সব কিছু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম না হলে তো আমি যেতে পারবো না, যতই আমি যাওয়ার জন্য ছটফট করি। তো অবশেষে যেহেতু নিয়েই এসেছি, এখন আমি চেষ্টা করব একদম রেগুলারই এই মাটির হাঁড়ি পাতিল করে রান্নাবান্না করার, আর আমার প্রিয় আপু ভাইদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করার। তো ওইদিকে কিন্তু শাক আমার হচ্ছে, শাক ভাজিটা একদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর আরেকদিকে মাংস হচ্ছে, লাউ আর মাংস। আর এই লাউ আর মাংস রান্না করছি, আর আমার জুবাইরকে আরও বেশি মিস করছি। কারণ আমার জুবাইর লাউ মাংস বেশি পছন্দ করে, ওর আব্বু কিন্তু অতটা পছন্দ করে না। ওর আব্বু আলু মাংস বেশি পছন্দ করে, কিন্তু লাউটা আমি নষ্ট করব আর কয়দিনই বা ফ্রিজে রেখে দিব। তাই চিন্তা ভাবনা করে একটু লাউ মাংস দিয়ে রান্না করে নিচ্ছি। আমার তো ২ টা ছেলে, ১ টা মেয়ে। ১ টা ছেলে ১ টা মেয়ে অনেক দূরে থাকে আমার কাছ থেকে। আর আমার জুবাইর এখন আমার কাছে আছে। তো জুবাইরও আজ কয়েকদিন থেকে যেহেতু নাই, এম এইজন্য একদমই ভালো লাগছে না। মানে একা হয়ে গেছি খুবই। তো ও আসলে আমার খুব ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমি রান্নাবান্না করছি, আর এত বেশি ধুলা আমার বাড়িতে যে কি বলবো! একটু বাতাস হচ্ছে আর চারিদিক থেকে ধুলা ঢুকছে। আমি কোনোভাবে বাড়িটা ঠিকঠাক রাখতে পারছি না। তাই রান্নার ফাঁকে আমি একটু ডাইনিং ঘরগুলো মুছে নিলাম, আর সেটাও একটু আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করলাম। আর এই তো এদিকে মাংস কিন্তু রান্না শেষ। শাকভাজিও করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন খেতে বসে গেছি। ওর আব্বু বলছিল যে, "আমাকে একটা কাঁচামরিচ নিয়ে এসে দাও টাটকা, টাটকা।" আমি এনে দিলাম। কিন্তু বেচারি একটা কামড় খেয়ে আর খেতে পারল না। একদমই কাঁচামরিচ খেতে পারে না। হয়তো মাঝে, মাঝে আমার দেখে ইচ্ছে হয়। তো আমাকে দিয়ে দিয়েছে। আমি এখন মজা করে কাঁচামরিচ দিয়ে, শাক দিয়ে, ক্ষীরা দিয়ে ভাত খাবো। এগুলো আমার খুবই প্রিয় খাবার। আ শসা, ক্ষীরা থাকলে তো আ মানে আমার খেতে বসতেই ভালো লাগে। এবার নিয়ে নিচ্ছি সেই লাউ আর মাংস। আলহামদুলিল্লাহ, লাউ মাংস খেতেও খুব ভালো হয়েছে। আর নিজের গাছের সাজনা শাক বলে কথা। আর এই সাজনার শাকগুলো কিন্তু খুবই উপকারী। সাজনা শাক, সাজনার ফুল এগুলো খেলে কিন্তু শরীরের ব্যথা বেদনা দূর হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব মজা করে সবকিছু খেয়ে নিচ্ছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্রচুর রোদ তাপ, বাইরে সাবধানে বের হবেন, আর স্যালাইন শরবত নিয়মিত প্রত্যেকদিন খাবেন। তাহলে আল্লাহর রহমতে শরীরটা কিছুটা হলেও ভালো থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।